WHO এবং সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 2,83,000 মানুষ মারা যায় প্রতি বছর কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। বাংলাদেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি 4 জনের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত। সরকারি তথ্য অনুযায়ী 2023 বাংলাদেশের জনসংখ্যার মোট 10% মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত। মানে আমাদের পুরা জনসংখ্যার 1.5 কোটি মানুষ ডায়াবেটিক্সে আক্রান্ত। তো দেখেন, এই যে রোগগুলো, এগুলো কিন্তু ম্যানেজ করা যায়। এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের লাইফস্টাইলের সাথে ইনক্লুড। আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে ভালো করি, আমরা যদি নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, আমরা যদি একটা হেলদি ডায়েট মেনটেন করি, আমরা আমাদের স্লিপিং প্যাটার্নটা ঠিক রাখি, অ্যান্ড আমরা যদি আমাদের কার্ডিওভাস্কুলার ট্রেনিং করি, তাহলে কিন্তু এগুলা জিনিস আমাদের জন্য ম্যানেজ করা খুবই ইজি হয়ে যায়। তো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি যে আপনারা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন। অ্যাটলিস্ট জিমে না যান, একটু রানিং করেন, একটু সুইমিং করেন, বাসায় একটু পুশ আপ দেন, স্কোয়াট দেন, পুল আপ দেন, ডিপস দেন, প্ল্যাঙ্ক করেন, এগুলো ওয়ার্কআউট করেন। সুস্থ থাকার জন্য এগুলোই যথেষ্ট। জাস্ট একটু প্রায়োরিটাইজ করেন। মানে একদিন রানিং করেন, একদিন সুইমিং করেন, একদিন জগিং করেন, একদিন বডি ওয়েট ট্রেনিং করেন, স্কোয়াট, তারপরে পুশ আপ, তারপরে চিন আপ, তারপরে পুল আপ, তারপরে হচ্ছে প্ল্যাঙ্ক, অ্যান্ড একদিন ফুল বডি স্ট্রেচিং করেন, মোবিলিটি ফ্লেক্সিবিলিটি বেটার করেন। এগুলো সবই এখন ইউটিউবে পাওয়া যায়। আর যদি না পান আমাকে বলবেন, আমি আপনাদের জন্য স্পেশালি ভিডিও বানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড বাংলাদেশের হেলথ ক্রাইসিস কিন্তু অনেক বেড়ে চলছে ডে বাই ডে। এটা কিন্তু অনেক আগের তথ্য। তো আমি চেষ্টা করি আপনাদের জন্য রিসার্চ করার, এটা নিয়ে একটা বড় একটা ভিডিও বানাবো রিসার্চ করে বাংলাদেশের হেলথ ক্রাইসিস নিয়ে। সো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।